পথ পরিবর্তনের পর অনেক মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছিল। বিশেষ করে গণহত্যার অভিযোগে এই দাবি বেশ জোরালো হয়েছিল। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, কোনো দল নিষিদ্ধ করার ইচ্ছে অন্তর্বর্তী সরকারের নেই। রাজধানীর পিআইবিতে কৃষি সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, হত্যা এবং গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের আওতায় আনাকে অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে সরকারের দাবি, রাজনৈতিক দলগুলোই এই বিষয়ে সমাধান করতে সক্ষম হবে এবং নিষিদ্ধ করার কোনো ইচ্ছা সরকারের নেই। এ সময় তিনি আরও জানান, আওয়ামী লীগ জাতির কাছে দুঃখ প্রকাশ না করে বরং মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে। শেখ হাসিনার শাসনামলে প্রায় ৩৫০০ মানুষ গুম এবং ২০০০-এরও বেশি যুবক খুন হয়েছেন, যার ন্যায় বিচার নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। এছাড়া শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনে সম্ভাব্য ২টি তারিখ নির্ধারণ করেছেন। তবে নির্বাচনের চূড়ান্ত তারিখ রাজনৈতিক দলের সাথে আলোচনার উপর নির্ভর করবে।